প্রশ্ন, নায়ক নায়িকার নাম মুখে নিলে নামাজ কি কবুল হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে। তোর মধ্যে থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে নায়ক নায়িকার নাম, নাটক সিনেমা ইত্যাদির মধ্যে যেই নায়ক নায়িকা থাকে অথবা নাটক সিনেমার নাম এগুলো নিলে তাহলে মুখে উচ্চারণ করলে অজু হবে কিনা অথবা তার নামাজ কবুল হবে কিনা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শেখ, নায়ক নায়িকার নাম মুখে নিলে নামাজ কি কবুল হবে? দেখুন, বর্তমান বিশ্বে মুসলমানরা যেই জ্বরে আক্রান্ত, ব্যাপকভাবে যেই জ্বরের প্রকোপে সারা বিশ্ব ছেয়ে গেছে, মুসলমানদের ইমানি শক্তিকে দুর্বল করে দিয়েছে, ইমানি ভিতকে নড়বড়ে করে দিয়েছে, তার মধ্য থেকে অত্যন্ত সবচেয়ে অগ্রগামী যেই বিষয় সেটি হলো নাটক সিনেমা। এই নাটক সিনেমার মাধ্যমে মুসলমানরা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, মুসলমানদের ইমানে যতটা জং পড়েছে, অন্য কোনো কিছুর মাধ্যমে এত বেশি ক্ষতিগ্রস্ত হয়নি। আর মুসলমানদের জন্য বর্তমানে আফসোস এবং পরিতাপের বিষয় যে মুসলমানরা ইমানি চেতনাকে, ইমানি বিশ্বাস, ইমানি দৃঢ়তাকে ভুলে তারা এই নাটক সিনেমার মধ্যে একেবারে মিথ্যা, কাল্পনিক, বানোয়ার যেই সমস্ত সিন সিনারি ইত্যাদি দেখে একটার সাথে একটা জোড়া দিয়ে অভিনয় করে, মিথ্যা সম্পূর্ণ, এগুলো দেখে আবার মজা গ্রহণ করে এবং সেগুলোর মাধ্যমে আবার নায়ক নায়িকারা সেলিব্রিটি হয়ে যায়, তারা এমনকি নেতা হয়ে যায়, সংসদ পর্যন্ত চলে যায়। তো কতটা পাগল প্রায় হলে, কতটা উন্মাদ মস্তিষ্কের হলে একটা জাতি এমন একটা বিভ্রমের মধ্যে পড়ে যেতে পারে, এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে, এমন মানুষকে তারা চুজ করতে পারে নিজেদের নেতা হিসেবে, নিজেদের পছন্দনীয় মানুষ হিসেবে, নিজেদের আইডল হিসেবে। বর্তমানে তো তাই হচ্ছে। নায়ক নায়িকা যারা সেলিব্রিটি হয়ে গিয়েছে, যারা ভাইরাল হয়ে গিয়েছে, যারা বিভিন্নভাবে এই সমস্ত হারাম কাজ কারবার করে করে, জেনার কাজ কারবার করে করে যারা এভাবে সেলিব্রিটি নাম কামিয়েছে, সবার সামনে যে চেহারা দর্শন হয়েছে, যারা সবার সামনে যখন ছড়িয়ে গিয়েছে, বাস সবাই তাকে গ্রাসে গ্রাসে গিলছে এবং তাকে বিভিন্নভাবে সম্মান দিচ্ছে এবং তাকে বিভিন্নভাবে সেলিব্রিটি বানিয়ে দিচ্ছে। অথচ সে হওয়ার কথা ছিল সমাজের নিকৃষ্ট মানুষ, অথচ সে সমাজের সবচেয়ে উৎকৃষ্ট মানুষ হয়ে যাচ্ছে, মানুষের মন মগজ সে ছেয়ে যাচ্ছে। এই বিষয়টি কতটা যে আফসোসের এবং কতটা যে ধ্বংসের একটি বিষয়, এটা মানুষ তখনই বুঝবে যখন তার দুচোখ বন্ধ হবে যে এই মিথ্যা এবং বানোয়াট এবং কাল্পনিক এই অভিনয়গুলোকে আমরা কতটা গুরুত্ব দিয়েছি এবং এই অভিনেতা এবং নায়ক নায়িকা, গায়ক গায়িকা এদেরকে কতটা আমরা গুরুত্ব দিয়েছি এবং তার পরিণাম, ফলাফল বর্তমান সমাজে তো প্রতিফলিত হচ্ছেই এবং সর্বশেষ প্রতিফলিত হবে মৃত্যুর পরে। এজন্য ভাই সাবধান, এই সমস্ত গুনাহের কাজ, হারাম কাজ থেকে পরিপূর্ণভাবে দূরে থাকতে হবে, পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে। এই সমস্ত বিষয় এবং এই সমস্ত ব্যক্তিরা আসলে উল্লেখযোগ্যই নয়, এদেরকে কখনো আলোচনায় সামনেই আসা উচিত নয়, এদের কথা কখনো মুখে আসলেই উচ্চারণ করা উচিত নয়। এটা ভিন্ন বিষয় যে আপনার অজু হবে কিনা, মুখে উচ্চারণ, নায়ক নায়িকার নাম মুখে উচ্চারণ করলে যে অজু হবে না, বিষয়টি এমন নয়, অজু হয়ে যাবে। অথবা নামাজ কবুল হবে কি হবে না সেটা নির্ভর করে যে আপনি কি হিসাবে নাম উচ্চারণ করেছেন। আপনি যদি এদের কোনো খারাপই বর্ণনা করা, নাটক সিনেমা ইত্যাদির খারাপই বর্ণনা করার জন্য যদি আপনি এই তাদের নাম উল্লেখ করে থাকেন তাহলে অসুবিধা নাই, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এই নাটক সিনেমার মধ্যে আকর্ষণ বোধ করেন, নাটক সিনেমা দেখতে দেখতে আপনি নামাজ নষ্ট করে ফেলছেন, নামাজের সময় নষ্ট করে ফেলছেন এবং আপনার এই নামাজের মধ্যে আপনার এই নাটক সিনেমা, নায়ক নায়িকা এদেরকে আপনি দেখছেন এবং আপনার নামাজে মনোযোগী নাই, তাহলে আপনার ওই নামাজ কিভাবে কবুল হতে পারে? আপনি নিজে প্রশ্ন করুন। নামাজ তো আইনগতভাবে বলা হবে যে নামাজ তো আপনার হয়ে গিয়েছে, ফরজ ওয়াজিব আদায় করেছেন, নামাজ হয়ে গিয়েছে, কিন্তু এই নামাজের মধ্যে আপনি কতটুকু মনোযোগ ধরে রাখতে পেরেছেন এই সমস্ত নায়ক নায়িকা, গায়ক গায়িকাদেরকে, যারা আমাদের মন মগজ, যাদের কথা, যাদের চেহারা মন মগজ ছেয়ে যায়, যাদের অভিনয়, যাদের এই সমস্ত কুকর্মকাণ্ড এগুলো নিজেদের মন মগজে যখন ছেয়ে যায়, তখন নামাজের মতো একটা পবিত্র ইবাদতে সেই মন মগজ আর স্থির থাকে না।
এজন্য এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে। নামাজ কবুল হওয়া না হওয়া সেটা তো আল্লাহ তাআলার কাছে, কিন্তু এই সমস্ত বিষয়ের মধ্যে পড়া এবং এই সমস্ত বিষয়ের মধ্যে ডুবে যাওয়া এগুলো কখনোই মুসলমানদের কাজ হতে পারে না। মুসলমানরা সব সময় গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে, অযথা কাজ থেকে বেঁচে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেছেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের একটি সিফত হলো তারা অনর্থক কাজ এবং গুনাহের কাজ থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে।